নমস্কার। আজকের যুগে দাঁড়িয়ে একটা ভিডিও ভাইরাল হওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সেই ভিডিও যদি কোনো রাজনীতি কিন্তু মনটা ভারী সন্তুষ্ট। গতকাল মন্ত্রিসভার বিন্যাস নিয়ে কিন্তু দুশ্চিন্তা করছিলাম। শেষমেশ এর জন্য সংকল্পনা করিনি, বুঝলে? তুমি তো সব সুখ শান্তি পেয়ে গেলে, আর আমার কি হবে? আমি কেই বা তোমার, আমি তো সেই তোমার তুমি আমার মালতী। আমি এই 5 বছর ধরে না তুমি যখন জমিটাকে ছুটি পড়াচ্ছ, আমাকে ঠিক তেমনি পড়াচ্ছ। আর খালি সব মঙ্গলানা কথা। 3 বছর হয়ে গেল, টুকটাক মডেলিং এর অ্যাসাইনমেন্ট ছাড়া কিছুই করতে পারলে না। আর মডেলিং এর অ্যাসাইনমেন্ট শুধুই নিজের চাকরিটা তো শুধু কথাই দিয়ে কোনো আশাই দিলে আর কিছুই অথচ তুমি চাইলে কিন্তু এই মুহূর্তে সব করে দিতে পারো। বিশ্বাস করো লীলা, আমি তোমাকে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাদের তাই নিয়ে আমাদের সুখের সংসার কেমন কবিতার মতো, বুঝলে? চিত্ত যে দাও হয় শূন্য, উচ্চতে চাষির ঝঞ্ঝাবতী ঝঞ্ঝাবতী সময় ওখানে। হ্যাঁ তুই ছবি তো যাই আমি এসে গেছি। সরি একটু দেরি একটু দেরি। সাড়ে কি করছিলি তুই আজকে? ঘন্টায় না তুই ঘটিয়েছিলি বলতো? আচ্ছা ওরা যদি আজকে ধরে ফেলছো, কে হতে গেলে ধরতে তো পাইনি, কেমন মেশিন মতো দশ করে বেরিয়ে আসলাম বা। আর তাছাড়া আমি সব প্ল্যান মতো করছি না। প্ল্যান? এটাই তো প্ল্যান? একটা কাজ যদি ঠিক মতো করতে পারিস, আচ্ছা এভাবে সত্যি হবে আমাদের স্বপ্ন? আচ্ছা বাবা সত্যি যাক, তুই আমাকে ভিডিওটা পাঠা। ভিডিওটা কোথায়? এখনই পাঠা। কি বলছিস? পাঠালাম তো। মানে কখন পাঠালি? আমি পাইনি, পাঠাচ্ছি। তাহলে আমি একটু চেক করি। না আসলে না একটা গন্ডগোল হয়ে গেছে। আবার গন্ডগোল করেছিস তুই? তোকে না হোয়াটসঅ্যাপে ভিডিওটা সেন্ড করতে গিয়ে লিটনকে সেন্ড হয়ে গেছে। কি মানে তোরে তোরে গেজেল বন্ধু লিটনকে পাঠিয়ে
আসলে আসলে দুজনের নামই তো লিঙ্ক দিয়ে না, রিয়া আমি তো সব গন্ডগোল হয়ে গেছে জানিস তো। তুই একটা আস্ত গাধা, হ্যাঁ? মানুষটা কেমন মাইসা তুই সব শেষ করে দিলি, সব শেষ করে দিলি তুই আবার। সব শেষ, সব। তুই ভেবেছিলি ভবানন্দের লোকে আমাকে ছাড়বে এবার? চ্যানেল, চাকরি, সব শেষ। শোনা, শোনা, আমি সব ঠিক করে দেবো, আমার একটা চান্স দিয়ে প্লিজ। তুই ঠিক করবি? তুই? আমার খুব ক্লান্ত লাগবে আমার, ভীষণ ক্লান্ত। এই তুই এখন যা। যাবো? আচ্ছা, হ্যালো। বাড়িটা আছে কিনা দেখ, দাঁড়া। ড্রয়িং রুমটা ক্লিয়ার। বেডরুমে তো নেই দাদা, আজ মনে হচ্ছে বাড়ি পুরো খালি। কিন্তু বুঝলি, এই যে পার্কের কেসটা কিন্তু ভালো ভালো কি ব্যাপার? এটা তো মোবাইলে ছবি আসছে নাকি? দাদা ভিডিও দেখো। লাভলি ব্যাগ ব্যাগ গায়ে কি লাগছে, একেবারে রঞ্জিত মল্লিক। আর সাথে জিঙ্কু দাদা এই ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখন আমার পলিটিক্যাল কেরিয়ার শেষ হতে চলেছে, আর তুমি রঞ্জিত মল্লিক দেখছো। এরপরে ভিডিওটা সন্ধ্যা দেখতে পেলে তো আমার প্রাণটাও যাবে। আমি যাব, সব শেষ, সব শেষ। আরে সব শেষ। আরে দাদা আপনি চিন্তা করছেন কেন? আরে আপনিও বলেছিলেন এখন। হ্যাঁ দাদা। নেগেটিভ পাবলিসিটি কিন্তু পাবলিসিটি। আরে দাদা, আপনার ওই মিডিয়া চ্যানেলটা পয়সা লাগানো আছে না, ইনভেস্টমেন্ট করা তো জলভাত। আপনাকে একটা ফোন করে দিন। দাঁড়া, কোনটা তুই কর, কিন্তু আইডিয়াটা আসতে বল, আসতে বল। অরুণদা, বলছি কি? আরে দাদা বলছিলাম কি, এই কন্ট্রোভার্সিটা যদি লেগে যেতে পারে না, গ্যারেন্টি উন্নতি। মানে কি বলবো, উঠে যাবে আপনি। হ্যাঁ দাদা, একেবারে তত্তরিয়ে। আজ আপনি জলমন্ত্রী, আজ আমি জলমন্ত্রী, কাল আপনি মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, দি প্রেসিডেন্ট, উপমন্ত্রী। প্রেসিডেন্টের কথা উগ্রপন্থী। মানে আরেক পর্যায়ে তো বস্তা হতেন না, চান্স ছিল। গায়ের রং দেখছে। বলে এই ভিডিওটা কাদের ষড়যন্ত্র সেটা কিছু বার করতে পেরেছি? মোর কত টাকা চাপা বিক্রি করে মাথা টিপি করছে। একটা গাম্বা টোরা ওটা, আর একটা ইনকিলাবের লাল তোতা। এদিকে 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 শোন, আইটি সেলকে লম্পট, দুশ্চরিত্র, পোড়া মুখো, আর দামড়া বুড়ো, এই বয়সে গান গেয়ে ধেই ধেই করে নাচা হচ্ছে। তোমার লজ্জা শরম নেই? হ্যাঁ, মন্ত্রী? এই তুমি মন্ত্রী না বলো? গরম তো গরম, হ্যাঁ? তোমার গরম গরম চাই তাই না? হ্যাঁ, খুব রস হয়েছে লম্পট মিনসে। তোমাকে যদি আমি ভেজা গামছার মতো চিপড়ে না দিয়েছি, তো আমার নামও ঝঞ্ঝাবতী নয়। আজ তোমার একদিন কি আমার একদিন। তুমি বোধহয় ভুলে গেছো আমি আমি কোন বংশের মেয়ে। আমার বন্দুকটা কোথায়? বন্দুক, লাঠি, লাঠি মেরে আজ মাথা ফাটিয়ে দেবো। একটু শান্ত হও, একটু শান্ত হও। শান্ত হও ঝঞ্ঝা। লোকে কি বলবে?
নমস্কার বৌদি। চান করে বললেন? পরে বউ চালু করেছে। আমার কন্ট্রোল কন্ট্রোলে আছে, সব ওনার কন্ট্রোলে আছে, নিজের কন্ট্রোলে নেই। হিংসে করতে পার। হ্যারি দাদা, হ্যারি। দাদা don't go to হ্যারি। এদিকে আমার পেটে যাচ্ছে ঘুড়ি, তোমার শোনো, এই কেস হ্যাঁ যে করে হোক সামলাও, হ্যাঁ এই কেসের ফোকাস ঘোরাও, যে করে হোক এই অপোজিশন হ্যাঁ ষড়যন্ত্র যে কোনো ন্যারেটিভ বানাও, মেয়েটার চরিত্র নিয়ে খেলো, ফোকাস ঘোরাও। দাদা এত ঘাবড়াচ্ছেন কেন? এ কি প্রথমবার নাকি? হ্যাঁ, আগেও তো কতবার বাঁচিয়েছি আপনাকে, সব ভুলে গেছেন। আরে আমরা হলাম মিডিয়া, কাজ হলো ন্যারেটিভ বানানো। ফিশকারি, এগকারি, অনুপ্রবেশকারী, বুঝলে? মাল মশলা দিয়ে রান্না করে রাত 9টায় ডিনারে প্রাইম টাইম হ্যাঁ, আর পাবলিকের সাথে গপ গপ করে গিলবে দাদা। 1 নয় 2 নয় 3 নয়, চতুর্থ। ঠিক আছে দাদা, আমি এখন আসি, কোনো চিন্তা করবেন না। কোন তর্কেও নিয়েও বুঝলে বেটা বসে বসে পয়সা খাচ্ছে। আরে বাবা, সব ঘোষগুলোর মধ্যে না কুন্তন ঘোষ আমাদের প্রথম চয়েস। চিন্তা করবেন না, আছি তো। হ্যালো বন্ধুরা, লাইভ হলাম। আমি বৃষ্টি, আপনাদের সকলের প্রিয় সত্যিকারের সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। চলে এসেছি ভবানন্দ বাবুর বাড়ি জনগণের কিছু প্রশ্ন নিয়ে। জানেন, পালাবেন না, পালাবেন না। আরে ওই ভিডিওটা নিয়ে আপনার কি বক্তব্য? ভাবিস কোথায় গেট করে ঢুকে পড়ছে। ওই, দাদা, বল, 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 এখান থেকে, বল, বল, লাইভে আছে না? জননেতার কাজ জনতার প্রশ্নের উত্তর দেওয়া। এই যে দিদি, দাদা যখন পারমিশন দেবেন তখন প্রশ্ন দেবেন, এত হাল্লা করবেন না, চোখ করে না। শুনুন, আপনার নাচন প্রদান তো অনেক দেখলাম, এবার শেষ বুঝে নাটক দেখাবে। যে প্রশ্নগুলো করতে এসেছি তার উত্তর পাবো কি? প্রশ্ন করবেন সেটা আপনার অধিকার, উত্তর আমি দেব আমার স্টাইল, সেটা ওই ভিডিওতে যে বনবাজারে নেচে বেড়াচ্ছেন, ওটা কি আপনি? বনবাজার সত্যিকারের জননেতা, জলে স্থলে অন্তরিক্ষে বনবাজারে সর্বত্র যেখানে মানুষ আমাদের চেয়েছেন আমরা সেখানে তাদের সাথে আছি। এই জন্যই মানুষ আমাদের ভালোবেসে দলে দলে এসে আমাদের বিপুল ভোটে জয়ী করেছে। অন্তরিক্ষ, জনগণ, আরে আপনি সোজা উত্তর দিন না। ওই মেয়েটা কে, যার সাথে আপনি নেচে বেড়াচ্ছেন, এটা কি আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? নাচ, গান, কবিতা, নাটক, চিত্র, চলচ্চিত্র, এই নিয়েই তো বাঙালি। আমাদের বাঙালি, আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, উদয়শঙ্কর, জয়শঙ্কর, না রবিশঙ্কর, মহামুশকিল তো অদ্ভুত লোক। আপনি সোজা প্রশ্নের সোজা উত্তর দিন। মহিলাটা কে আর আপনার সাথে সম্পর্ক কি? কুচক্রি, হ্যাঁ, তখন থেকে পুকুরের মতো আমার পরিষ্কার করে বলুন, মেয়েটাকে। এরকম অশোভন প্রশ্ন তখন থেকে আপনি মেয়েটা মেয়েটা করে যাচ্ছেন। বলুন নারী, নারী আমাদের ভারত মাতা, বিশ্ব মাতা, আমরা তার সন্তান। আমাদের লড়াই প্রতিনিয়ত নারী শক্তির জয়ের জন্য। সারা বিশ্ব জুড়ে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমি কিন্তু এখনো নিজের প্রশ্নের
প্লিজ নোট, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার। ওকে কেন ভাই তোমার ডিবেটে ইনভাইট করেছো? দেখো বাবা, ও আবার কেসটা কি তুমিও তো ওই চটি চাটা কুন্তল ঘোষকে নিয়ে মন্তব্য করেছো। হ্যাঁ? এমন চটি চাটবে যে আমাদের টিআরপি পড়ে যাবে। একটা ব্যালেন্স তো চাই বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, as long as you have the things under control, I'm okay. দেখো, আমি ডিবেট করব, মন্ত্রীকে ডিফেন্ডও করব, কিন্তু আমি কারুর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করব না। ওকে 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 ঠিক আছে, এটাই তো চাই। শোনো, you know your job, I will not interfere anymore. হ্যাঁ, এই প্রোডাকশন চলো চলো চলো, we are going in live. Production, ready? Okay, we are going in live. 5, 4, 3, 2, 1. Live. জনবাণী 24/7। নমস্কার, বাংলার সব থেকে জনপ্রিয় নিউজ চ্যানেলে আমি বহিষিকা আপনাদেরকে স্বাগত জানাই। জনতার বাণী, আমাদের নিউজ। আজকের প্রাইম টাইমে একটি ভিডিও, একটি বিতর্ক আর বহু প্রশ্ন। একটি ভিডিও নিয়ে হচ্ছে বিতর্ক। মুখ বলছে একটি আমাদের প্রাইম টাইম ডিবেট শুরু করার আগে আমরা দেখে নেব ভবানন্দ বাবুর স্ত্রী ঝঞ্ঝাবতী দেবীর একটি ছোট্ট ইন্টারভিউ। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আপনার কি বক্তব্য? কোনো বক্তব্য নেই। জনদরদি নেতা উনি যা করেন সবার মঙ্গলের জন্য করেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। আর এই ভিডিওটার সত্যতা খুব তাড়াতাড়ি জনসমক্ষে আসবে, একটু ধৈর্য ধরুন। তাহলে এটা কি সত্যি নয় কি ভিডিওটা ভাইরাল হওয়ার পর আপনি নিজের বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে গেছেন? আপনি বলতে চান আমি আমার বাপের বাড়ি কেন এসেছি সেই কৈফিয়ত আমাকে মিডিয়াতে দিতে হবে? ও মাই গড, রিডিকিউলাস। নো মোর কমেন্টস। না প্লিজ, ওয়ান মোর বাই। No. আপনারা শুনলেন ঝঞ্ঝাবতী দেবীর বক্তব্য। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন, আপনাদের অতি পরিচিত কুন্তল ঘোষ, উন্নয়নের পক্ষে জোরালো কণ্ঠ। অন্যদিকে সোশ্যাল মিডিয়া সেন্সেশন বৃষ্টি, জনতার পক্ষে জনতার বিরুদ্ধে প্রশ্নাবলী। এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে আর সারা বাংলার মানুষ ভবানন্দ বাবুকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, এটা কতটা দায়িত্বশীল? এই ভিডিওটা কি আদৌ সত্যি? এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এই ভিডিওর সত্যতা কে বিচার করবে? আর একটা কথা, এই ভিডিওর আড়ালে আমরা কিন্তু ভুলে যাচ্ছি আমাদের নেতা ভবানন্দ বাবুর কত কিসের উন্নয়ন? কিসের উন্নয়ন? উন্নয়ন তো ভিডিওতে দেখতেই পাচ্ছি। উন্নয়ন কি চরিত্রের সার্টিফিকেট, নাম্বারটার লাইসেন্স? ভবানন্দ বাবু একটা দুর্নীতিগ্রস্ত ক্যারেক্টারলেস লোক। রেজিগনেশন চাই। আমরা দুপক্ষের ওপেনিং রিমার্কস শুনে নিলাম, কিন্তু আসল প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে, এই ভিডিও কি ফেক? মন্ত্রিসভায় অদল বদল, ভবানন্দ বাবুর জনসম্পদ মন্ত্রী হওয়ার একদিনের মধ্যে এইরকম একটা ভিডিও ভাইরাল হওয়া, কে বা কারা চাইছেন আপনার পদোন্নতি? অন্তর্দলীয় কন্দল নাকি বিরোধীদের চক্রান্ত? একদম সঠিক বন্দি দেবী, আপনি একদম সঠিক প্রশ্নটাই তুলে ধরেছেন। ষড়যন্ত্রই তো, অবশ্যই ষড়যন্ত্র। আর আমার সূত্র থেকে এটা জানতে পেরেছি যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিওটা আপলোড হয়েছে তার সাথে বিরোধী পার্টির একটা যোগাযোগ আছে। প্রমাণ কিসের প্রমাণ আছে? সব পাবেন। আর আপনার প্যারে নেতা জঙ্গলে মঙ্গল করে বেড়াবেন, ভিডিও ভাইরাল বলে অপোজিশনের দোষ? আরে বন্যশ্রী যদি চারটে না, আপনারা নিজের প্ল্যানের জন্য ওয়েট করুন, বসুন, নিজের প্ল্যানের জন্য ওয়েট করুন। এটা একটা প্রাইম টাইম ডিবেট, মাছের বাজার নয়। ভবানন্দ বাবুকে ফাঁসানো হয়েছে, এটাই সত্যি। আর তারপরে জঙ্গলে মঙ্গল তো হবেই। যত সব দুশ্চরিত্র মেয়ে ছেলে ভগবানের মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যেখানে সেখানে সুযোগ পেলে শুরু করছে। একটা ভিডিও দেখে একটা মেয়ের
ওয়েল প্ল্যান চক্রান্ত আমাদের জানা আছে এইসব মেয়ে ছেলেদের কিভাবে ব্যবহার করা হয়। এই সমস্ত মেয়ে মানে দিস ইজ আউটরেজিয়াস। সবভাবে সাহস থাকলে নিজেকে প্রশ্ন করুন তো, এই ভিডিওটা যদি আসল হয় তাহলে দোষটা কার? একজন ক্ষমতাবান নেতা নাকি একটি মেয়ে আর যার নামও আপনি জানেন না? আরে চোরি চাটা চোরে তো আর আজকে প্রশ্নটা এই নয়, ভিডিওটা ফেক কি? আজকে প্রশ্নটা ক্ষমতা কার পক্ষে থাকে? এই উনি তুমি কি করেছো সেটা বুঝতে পারছো? Don't expect me to continue with your narrative if you are such misogynistic pigs. ছোট লোকের দল। তুমি ডিল ভেঙেছো বলনি? কিসের ডিল হ্যারি? কিসের ডিল? আমার প্রাইম টাইমে আমি এই সমস্ত কিছু সহ্য করব না। তোমার প্রাইম টাইম? ইউ রিয়েলি থিংক এটা তোমার প্রাইম টাইম? ওয়েল আজকে পরে এই প্রাইম টাইমটা না তুমি নিজের বাড়িতে বসে টিভিতে দেখবে। ইউ আর গোয়িং ফর অ্যান ইনডেফিনিট লিভ আনটিল ফার্দার নোটিস। As if তুমি চাইলেই আমাকে বের করে দিতে পারবে? তুমি খুব ভালো করে জানো আমি কাল এইখানে এই সময় প্রাইম টাইমে লাইভ হব and you can do nothing about it. Nobody stop. কি করে? কেন? ও চুক্তি? Outrageous. This is total nonsense. এই এখানে ফোন কর আরামকে আসতে বল। দাদা ম্যাডাম দাদা ম্যাডাম কেক বানাই। হ্যাঁ বলছি দাদা সারাদিন তাহলে কি ভালো কিছু নামাবো? একদম না। ওই বেটাকে ওই বাথরুমের কল থেকে জল দিবি, আর তাও দিবি ওই নিচের কল থেকে। দাদা ফোন করে দিয়েছি, এক্ষুনি এলো বলে। এই ষড়যন্ত্রটার পেছনে যে ছেলেটা ভিডিও বানিয়েছিল তার কোনো খোঁজ পেয়েছো? ও দাদা এই যে মাইকটা ভিডিও করেছো না, হ্যাঁ। তার খোঁজ পাওয়া গেছে। দাদা আজ সকালেই মালটাকে তুলে বেদম তোলাই তাহলেই আসল লোকের নাম বেরিয়ে যাবে। এখন ওসব কিছু না, সামনে ইলেকশন, আগে শুধু স্পট করে রাখবি, হ্যাঁ? তারপরে ইলেকশন শেষ হয়ে গেলে আমি নিজে হাতে বাধা নিয়ে সামলাবো। কিন্তু এখন এই কেস যে করে হোক সাজাতে হবে। দাদা দাঙ্গা লাগিয়ে দি। দাঙ্গা লাগালে একজন অপোজিশনের ফায়দা বেশি হচ্ছে। তাহলে দাদা একটা অপোজিশনের ছেলেকে মার্ডার করে নুনের বস্তায় করে দিই, এটা পাওয়ার লেগে যাবে। এই অবস্থা অপোজিশনের ছেলে। থাম, ওইসব বল প্রয়োগ করে কিছু হবে না। বঙ্গশ্রী ম্যাডামের কড়া নির্দেশ আছে, এখন কোনো রকম গন্ডগোল লাগানো চলবে না। বড় বড় বাপের বাড়ি। সারা দেশ দেখেছে, আমি তো আর কোথাও মুখ দেখাতে পারবো না। চাকরি
আমার career সব শেষ। আরে এত ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো, मैं हूं ना। আমি মরে যাচ্ছি। খালি সব মন ভোলা কথা কিচ্ছু বলতে পারছো না। এই তোমাকে বিশ্বাস করাটাই না, তোমাকে বিশ্বাস করাটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আমার কিছুই ভালো লাগছে না। কিচ্ছু ভালো লাগছে না। এই দেখো দেখো, এই শোনো শোনো লীলা, তুমি আমার লাকি চা। লাকি না লাকি। মন করো, একটু ঠান্ডা বস, এত আপসেট হয়ে না। এ তো সবে শুরু, খেলা এখনো অনেক বাকি আছে। আর ভগবান যখন খেলতে নেমেছে তখন খেলা দাদা, আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আমার পক্ষে আমি সব করেছি। এই বন্যি লাস্ট মোমেন্টে এভাবে যে পাল্টি খাবে বুঝতে পারিনি দাদা। চাঁদমুখো, তুমি কি করছিলে? দাদা, আমি অনেক চেষ্টা করেছিলাম, ষড়যন্ত্র অনেক কিছু বলে, কিছুতেই কেসটা কি করে পেঁচিয়ে গেল বুঝতেই পারছি না। যত সবাই আলোকপ্রাপ্ত টেনে চড় মারবো, তোর বুদ্ধি কবে হবে পাঁঠা? হ্যাঁ, আমি এই সমস্ত কথা বলার জন্য কেস পেঁচিয়ে যায়। হ্যাঁ, আমি বলে কিনা সর্বত্র প্রচার করে বেড়াচ্ছি নারী শক্তি, নারী মুক্তি নিয়ে, আর তুমি টিভিতে গিয়ে মেয়ে ছেলে করছো। তোকে যদি মার্ডার করে আমি যদি চালিয়ে যাই, তাহলে কেসটার অ্যাটেনশনটাও ঘুরে যাবে। দাদা পানে মারবেন না দাদা, পানে মারবেন না দাদা। আপনার জন্য আমি জেল কেটেছি, ব্ল্যাক মানি, হোয়াইট মানি, কিছু করেছি, আমি অনেক কিছু করেছি দাদা। এবারের মতো মাফ করে দিন। পয়সা তুইও কম করিস নি। আরে বাহাত, তুই পারবি না। বড় চাকা তোর সামনে থেকে বার করে দেবে। আর ঢোল, আমি যেন এই বন্ধি শিখাকে আমি যেন আর কোনোদিন এই টিভিতে না দেখি। এইটাই ছিল শেষ টিভি অ্যাপিয়ারেন্স। একটা সমস্যা আছে বন্যির সঙ্গে। লীলা, তোমার সারাদিন অনেক ধকল গেছে, যাও একটু ভেতরে। চান করে হ্যাঁ বলো। দাদা, মানে যেটা বলছিলাম, সমস্যা আছে মানে চ্যানেলে 5 বছরের চুক্তি। হ্যাঁ, আর চুক্তিটা মানে বেশ বড় টাকার অঙ্কটা। চুক্তি ভাঙলে মানে আমি চ্যানেল মানে সব একেবারে কেঁপে যাবে দাদা। কিন্তু তাও মানে আপনি আর কি যা বলবেন দাদা তাই মানে আমি ভবান দমদম বাজারে তোলা তুলে আমার কেরিয়ার শুরু হয়েছিল। আমি টাকা খাই, ডান বাঁ দু হাতে খাই, কিন্তু কাউকে দিই না। চুক্তিটা আমার চাই, কাল সকালের মধ্যেই চাই, দরকার হলে দাদা নিশ্চিন্ত হয়ে যাবে, গ্রিন সিগন্যাল দিয়েছে না, পুরো কালকে হয়ে যাবে। কাল সকালেই ওই চুক্তি ওই রিটার্ন মালটাকে দুটোই কিন্তু দাদা চুক্তিটা তো পাকা, এই কোর্টের কাছে তো একটা কপি থাকবে। ওর থেকে ওই কপি বার করতে না জুতোর সুতলা হয়ে যাবে, অত সহজ। হ্যাঁ, ভুলে যাচ্ছ আইনটা সংবিধানের আর সিস্টেমটা আমাদের।
আর যতদিনে কফি বার করে কিস করবে ইলেকশন ওভার। তারপর দরকার পড়লে পাঠানি দাদা, আমি জানতাম আপনি কিছু না কিছু একটা বার করবেনই। সামলাতে তো হবে। এবার তুমি যে কাজটা পারো সেইটা তুমি করো দেখে, টিআরপি যেন না পড়ে। মনে রাখবে, যতক্ষণ কাজ আছে ততক্ষণ মানুষের প্রয়োজন আছে। কাজ শেষ। রিটনকেও শিগগির ধরতে হবে। না না, এটাই আমার শেষ সুযোগ। যদি এটা না পারি, চেষ্টা করবো। কোনটা ঘর বাবা? হ্যালো, নির্বাচনা আমায় খুব মিস করছিস না রে? কথা এসব মজা করার একদম সময় নেই। একটা কাজ করতে হবে। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? বাজে না বকে আমার কথাটা একটু মন দিয়ে শুনবি তুই? কাজ? আচ্ছা, কি কাজ? শোন, খুব মন দিয়ে শুন। এই বন্ধু শিখার সঙ্গে চ্যানেলের একটা চুক্তি আছে, ওটা আমার চাই। চুক্তি? মানে আমি কোথায় করতে পারবো? চুরি করবি? হ্যাঁ, চুরি? আমি চুরি করবো? হ্যাঁ করবি। আমাদের জন্য করবি, তোকে করতেই হবে। ওটা আমাদের এখন একমাত্র রাস্তা। আজ রাতে কিন্তু চুরিটা করতে হবে রে। আজ রাতে চুরি? মানে আমি তো ঠিক করে মিথ্যে কথাই বলতে পারি না। আমি চুরি করবো? কি করে করবো? আমাদের হবে? হবে হবে হবে, তোকে করতেই হবে। ভবানন্দের লোকেরা না ওই কাগজের জন্য খুন করতেও রাজি। এই শোন, আমি অত কিছু জানি না। আজ রাতে কিন্তু ওটা বন্ধু শিখার বাড়ি থেকে চুরি করতে হবে। কিন্তু খুঁজে পাবো কি করে? এই শোন, আমি সেসব কিচ্ছু জানি না। দরকার পড়লে তুই ক্লোরোফর্ম জোগাড় কর। ক্লোরোফর্ম জোগাড় করে বন্ধু শিখাকে অজ্ঞান কর, সারা বাড়ি তোলবার কর। সেখান থেকে পারিস ওটাকে তুই জোগাড় করে নিয়ে আয়। চুরি? আমার পেটে কোনো গুনগুন করছে, গলাটা আমার একটু শুকিয়ে যাচ্ছে। তুই জল খা, দরকার পড়লে তুই বাথরুমে যা, বাথরুমে যা। কিন্তু আজ রাতে তোকে এটা করতেই হবে। কিন্তু শুকিয়ে পাবোটা কি করে? তুই যদি আমাকে সত্যিই ভালোবাসিস, যদি ধরা পড়ে যায়? তাহলে বুঝবি এই খেলায় দুর্বলদের কোনো জায়গা নেই। ঠিক আছে, আমি চেষ্টা করবো। চেষ্টা না, তোকে করতেই হবে রে, আমাদের জন্য করতে হবে। প্লিজ প্লিজ প্লিজ, তোকে করতে হবে। ঠিক আছে, যা পারিস কর, কিন্তু তোকে চুরিটা করতেই হবে। হ্যালো বন্ধু, বলো কেমন আছো? হ্যাঁ জানি, আমি ইলেকট্রিক সার্কেলে রুমটা শুনেছি। আমি জানি আমি যা করেছি ঠিক করেছি। আমার মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেল। এই ইমেজ ক্লিনিং, ন্যারেটিভ বিল্ডিং এসব করে না আমি ক্লান্ত। কিন্তু আজ তোমাকে খুব দরকার ছিল। আই এম সো সরি মনি, আমি তো দিল্লি থেকে একটা কনফারেন্সে এসেছি। উইকেন্ডের আগে কিছুতেই আসতে পারবো না।
ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার চুক্তিটা মনে আছে তো? অবশ্যই কন্ট্রাক্ট রিভার্স ক্লজটা তো তোমার সাজেশনেই ঢুকিয়েছিলাম, অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ বিন দেয়ার ফর মি। তুমি ছিলে বলে থাকতে পারলাম কোথায়? একটা জীবন, রং প্লেস, রং টাইম। যাই কি বলুন, তুমি ওভার ইমোশনাল হো না। ইটস টাইম টু কাম ডাউন অ্যান্ড রিথিঙ্ক। শোনো, কালকে সকালে আমি একটা উকিলকে পাঠাবো। সে তোমার কন্ট্রাক্টটা তোমাকে পাঠ করবে আর তোমার লিগাল সাইডটাকেও টেক কেয়ার করবে। অলরাইট? ঠিক আছে, ঠিক আছে। তুমি তাড়াতাড়ি দিল্লি থেকে ফেরো। আই ব্যাডলি মিস পেনাল্টি। আজ এই কাগজটাই একমাত্র ভরসা। আমি কাল আবার প্রাইম টাইমে বসবো, আমাকে ডেভেলপমেন্ট ডিটেল কেস করে শুধু কাগজটা নেব, আর কিচ্ছু না। চুপচাপ কাজটাকে ধরে কেটে করতে হবে। কোনো বন্ধ করে না, আমি পারবো, আমার আসতেই হবে। ইস, এইভাবে ঘুমাচ্ছে না, এটা পারবো না। যাকে চুপে দেবো, কোথায় ছেড়ে খুঁজি। মা, এটা কি এতগুলো এটা? কোথায় রাখো? ওটা কি? এই তো পেয়েছি, দেখে হ্যাঁ দেখ। তুমি যেও না, এই মা, কি বলছে? তুই কে? না, আপনি নিতে পারা, আপনি নিতে পারা। তুই ঢুকলি কি করে? আপনি তো যত লগ্নার করি ভালো করে তাই। আলু টাইট এসব কি ভাষা? ঠিক করে বল তুই কে? আমি আমি তো কে পাঠিয়েছে? নাম বল, তা নইলে এক্ষুনি পুলিশে ফোন করবো। আমি তো গরিব মা, খেতে পাই না, পেটের জ্বালায় চুরি করে। আমার জ্বালার মতো পেটে জ্বালাবে। আমাকে মাফ করে দিন। আমি শুধু মজার কথা, ইলে বলেছিল ভবানন্দ ও গুন্ডা যা সব বন্ধ করে ফেলাচ্ছে। বিশ্বাস করুন, এই কাগজটা নিয়ে আমাকে যেতেই হবে, এটাই শেষ রাস্তা। কার জন্য? ভবানন্দর জন্য? আর লীলা মানে ওই ভিডিও মেয়েটা নাকি তোর অন্য কোনো উদ্দেশ্য? বিশ্বাস করো, আমার কোনো উদ্দেশ্য নেই। লীলা এই কাগজটা নিয়ে কি করবে সেটাও আমি বুঝি না। আমি শুধু লীলাকে ভালোবাসি। কাগজটা ফেরত দে। কাগজটা ফেরত দে। আপনি পুলিশ থাকবেন? না, তুই একটা বোকা, পুলিশে দিয়েও লাভ নেই। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা শুনুন, আপনি একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, ভবানন্দের গুন্ডারা কিন্তু ওই কাগজটা পেছনে আছে, আপনি একটু সাবধানে থাকবেন। আমি আসি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। এখানে তো দেখছি কেউ ধোয়া তুলসী পাতা নয়। হ্যালো, হ্যাঁ
বললাম, আজকে শুনেছো কি হয়েছে? হ্যাঁ, তারপর না একটা চোর এসেছিল বাড়িতে। হ্যাঁ, ঠিক ধরেছো, ওই কন্ট্রাক্টটার জন্যে। শোনো, কাল সকালে অরুণাভ একজন উকিলকে পাঠাবে আর আমাকে একটু বেরোতে হবে। তুমি একটু এসে ধরা থাকতে পারবে? হ্যাঁ, ধরো ওই 10টা নাগাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে দূর, কি যে আর কি ভালো না। বেল বেল আপনি আমি দেবনাথকে পাঠিয়েছে। ও আচ্ছা, এবার বসো বসো। চা খাবে নাকি? চা? আপনার কাছে নিশ্চয়ই গল্প চাই। সেটা আবার কি? আমি একজন মার্শাল আর্টসের ইংলিশ যেগুলো এলিমেন্ট না ওগুলি মানে সেন্সের বারো আছে। কাজের কথা হ্যাঁ, চুক্তি কেটে দেখতে পারি? বাহ, সুন্দর, দারুণ, অপূর্ব। আরে বাবা, হে ছাড়, সুন্দর, হুম, দারুণ। একটু বুঝে বলবে ভাই। বুঝলেন না? সব পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, শরীর। এবার বলি, আপনি বসে খাবেন না বাড়ি নিয়ে যাবেন? এটা কি বাজে বকছো বলো তো? এই বসে খাবেন, বাড়ি নিয়ে যাবেন, এ আবার কি? মানে চ্যানেলের ঘাড় ধরে চাকরিটা ফেরত নিয়ে ওইখানে বসে স্যালারি নেবেন, নাকি কন্ট্রাক্ট ভাঙার ক্লজে টাকাটা ফেরত নিয়ে বাড়িতে এসে বসে এনজয়? ও, তার মানে বলছো বলি কেস করে দিতে? আলবাজি একেবারে জিজ্ঞ নাকের উপর আবার খাট মেরে জিতবে। কোন দিন জিতবে? মানে আমাকে আমি হচ্ছে ছোট মাসি, বলে একটু কাজে বেরিয়েছে। কোন কাণ্ডজ্ঞান নেই। আমি যে বললাম আমি আসবো, তার ডিসিশনটা কি হবে? এই যে জল জ্যান্ত দেখছো সামনে দাঁড়িয়ে, ডিসিশনটা আমি নেব। তার ডিসিশনটা কি? শোনো, আমার মতে তুমি দুটো কেসই তৈরি করো, একটা এখানে বসে খাবার, একটা বাড়ি নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কাগজগুলো নিয়ে যাচ্ছি। একটা কাগজগুলো কিন্তু খুব সাবধানে। আপনি আমাকে চেনেন না, আমার সিন্ধুক কোন নিন্দুকে খুলতে পারে না। আমি কাগজগুলো নিয়ে যাচ্ছি, ভালো করে ফুটিয়ে দেবো। সোমবারে আমি কোর্টে যাব, কোর্টে কপি ফাইল করবো, তারপরে নোটিশ পাবো। আর এই সময় বন্যী দেবীকে বলবেন একদম বাঘিনীর মতো দু পা পিছিয়ে ওয়েট করতে। মনে থাকে মিডিয়াতে স্পিক না? আমি আসছি। কি চাইছেন আমার? বলছি সোমবার মানে এখন 6 দিন বাকি, তা এত দেরি কেন? আমি এখন শীত ঘুম দিচ্ছে, মানে উইন্টার ভ্যাকেশন। তোমার আসি। চলে গেল। শীত কোর্টে উইন্টার ভ্যাকেশন। কোথায় তুই? হ্যাঁ, ওই এখানে বেরিয়ে গেল। কোথায় ফোন করতে পারে?
আর তোকে যেটা বলেছিলাম সেটা খেয়াল আছে তো? জয় শ্রীরাম, লাল সালাম। আপনারা কি যাও? আরে জমজ কেন? আমি ডানা, আমি বাহার। আমি জানি কেউ না, আমরা তো আজকাল আর সিট পাই না, আর আমি বসি না। ন্যাকামো হচ্ছে, জানে না কাগজ। আর নিচু ভাজা সিগা ঠিক আছে। দাদা, কাগজ পেয়ে গেছি। কোথায় আসলো? ছোট বৌদির বাড়ি। কি করছো? আচ্ছা, এই চল চল চল, ছোট বৌদির বাড়ি। আমার নাম দেব দুরানুকি, মানে দুরেনুকি। আমাকে যদি তারা খানাটি করে খাইয়ে দিতি আমি মানি না, কিন্তু ওরা আমাকে বন্য দেখায়, ওদের হাত পা মাথা আমি গুড়িয়ে দেবো। না বিশ্বাস কর, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। আমার কপালটাই খারাপ বল। বিশ্বাস তোকে না রে, তোমার দোষ নেই, আমার কপালটাই খারাপ। তো সব আমার কপালে। হাঁ করে রকম দাঁড়িয়ে না থেকে কিছু হেল্প করতে পারিস তো? আকাশ মূর্খ একটা কথা থেকে সেটা আমার কপালে এসে এগুলো একটু ভালো লাগছে না রে। আমার মনে হচ্ছে ওরা নিজেকে ধরে ফেলেছে, আমাদের খুব ধরেই ফেলবে। জানি বেশি দিন পা দিয়ে তো বাঁচতে পারবো না, কিন্তু একটা চেষ্টা তো করতেই হবে। বল কি যে করবো, কিচ্ছু আসছে না রে। কি হবে বাবা, আমি কিচ্ছু ভাবতে পারছি না। তুই বল না কিছু। বলবো সকালে বলতে হবে, তুই একটা রাস্তা খোঁজ। এই রাস্তা খুঁজে দেবো, সব খুব ভয় করে ওরা এখনই চলে যাবে হয়তো আনন্দের লোকেরা। কখন এসে কি বাজাবে আমার মুখে মনে কেমন দুঃখ করছে রে। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই তো ঠিক যাবে করছিস, আমার কপালে যদি সাপ কাপড় কখনো জোটে ইচ্ছে ভালো লাগছে। এই এখন কি হলো? খুলিস না। কোথায় যেন দেখেছি, সেই ছেলেটা না যে পার্কে ভিডিও তুলছিল? আমি কি করছিস? এইবারে বুঝলাম আসল খেলাটা। এতক্ষণ মাথায় আসেনি আমার সাথে বেইমানি। ব্যাগ গুছিয়ে নগরের সাথে পালানোর ধারণা, আমার সাথে প্রেমের নাটক। হ্যাঁ, বস এখানে, এখানে এসে বস। বস এখানে। অনেক বছর নিজের হাতে খুন করিনি, বয়স হয়েছে, এখন আর নিজের হাতে খুন করতে ভালো লাগে না, কিন্তু পালানোর চেষ্টা করলে এই ঘরে পাখানি চাপা দিয়ে দেবো একবারে। এই ছোট বৌদির সাথে এই মালটাকে
তোকে মারিনি। চ্যাংড়া হচ্ছে নাম জিজ্ঞেস করেছি। না স্যার, আমার নাম অভিনন্দন। অভিনন্দন না, বড় অভিনন্দন। এই 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 বেটা, এই শালা নাগর, এই ভিডিওটা তুলেছিল, এখন ব্যাগ গুছিয়ে পালানোর ধান্দা করছে লীলার সাথে। এই মালটা হ্যাঁ, এত বড় সাহস তো আপনার সাথে বেইমানি। আরো দারুণ বুদ্ধি এসছে। একটা তালা দিয়ে না আগুন দিয়ে দিই। ঠিক যাওয়া মাদুলি গ্রামে বুলডোজার কাণ্ডের সময় তালা আন্দোলন জীবিত উন্নয়নটা হবে কি করে? দাদা মনে আছে গনরিয়াজি খুশি হয়ে 20 লাখের কার্ড দিল। আরে মরকট, ওটা মনোহর গাড়ালিয়া, আর আর আগুন দিবি যা বলদ, একটা তো আমার। তাহলে দাদা সাইবাড়ির মতো ওকে ছেলেটার গোলা কাটি, তারপর ছোট বৌদি রাজনৈতিক ফায়দা উঠেছিল বাড়ি। আজকে ভাত বানিয়ে খাওয়াবে, হ্যাঁ? তুই কি এখন ভাত বানিয়ে ছোট বৌদিকে রক্ত মাখা ভাত খাওয়াবি? ওভাবে হবে না, একটা ক্লিন কিছু ভাবতে হবে। যেরকম করে বোম্বের হিরোটা নিয়ে দাদা বুঝে গেছি, দু ঘরে দুটো প্যান আছে, কিন্তু দাদা পুলিশ সিবিআই, আরে পুলিশ তো আমার পকেটে। তোরা কাজটা নামা, লোকাল এসপিকে আমি বলবো, ও ফরেন্সিক টিম নিয়ে এসে সব ক্রাইম সিন ধুয়ে মুছে সাফ করে দেবে। তখন সিবিআই কেন, এফবিআই এসেও কিছু খুঁজে বার করতে পারবে না। তারপর তোরা আর এখানে ওখানে আর জি কর। চল আমার ফুল। পালাবার পথ নেই, ভবানন্দের সাথে বেইমানি করে পালাবার পথ নেই। আর ঝঞ্ঝাবতীর সঙ্গে বেইমানি করলেও কি যেন বাজাতে বলেছিলে? পা ধা নি সা, তাকে আমি টাডুমাডুম বাজিয়ে ছাড়বো। পুরো নিশ্চয় তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? হ্যাঁ, আমি তোমার লাইভ লোকেশন ট্র্যাক করেছি। এই 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 ডাইনিটার সঙ্গে তোমাকে হাতে নাতে ধরবো বলে। জঙ্গলের মধ্যে কেন? জিপিটির সঙ্গে চ্যাট করে সেই তো আমার একটা পিকনিক সখী। তোমার জিপিটি মানে গুপ্ত, হ্যাঁ? গুপ্তর সাথে তোমার অ্যাফেয়ার চলছে। আমি এখানে এসেছিলাম, ভেবেছিলাম এই 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 ডাইনিটা চুলের মুঠি ধরে কানটা ছেড়ে নেব, কলতলা স্যাঁতস্যাঁতে মেঝেতে নাকড়ো ধরে দেব। কিন্তু এখানে এসে তো দেখছি খেলা পাল। তুই বলদা কাটা, যেমন ভবানন্দ তেমন তার চেলা। হ্যাঁ, বেরো বেরো এখান থেকে। একটাও যদি সুবুদ্ধি দিত। বস, গুটি গুটি পায়ে পালিয়ে গেছে। বস। চুপ! একটাও কথা না। এখন আমি বলবো, তুমি শুনবে, আর সেটাই করবে। তুমি কি ভেবেছো এদেরকে খুন করে তোমার ইমেজ এত তাড়াতাড়ি ক্লিক হয়ে যাবে? হ্যাঁ, ভিডিওটা ওই মুখপুরি ডাইনিটাকেও দেখা গেছে, সেইটা ভুলে যেও না। আর কোনো তথ্য প্রমাণ না থাকলেও সবাই সব বোঝে, আর ইলেকশনের মাত্র 3টে মাস বাকি। অনেক গাধা, এটা ঠিক, কিন্তু এতটাও গাধা না। কাঠমানি খেয়ে খেয়ে তোমার বুদ্ধি শুদ্ধি গোটাটাই লোপ পেয়েছে। আরে সত্যি করে বলতো, তোর ধান্দাটা কি? এই টেপা বুড়োর প্রেমে পড়েছিস, এটা তো সত্যি না। বিশেষ করে আপনার ঘর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। ঘর ভাঙা? তুই আমার ঘর ভাঙবি? তুই চেষ্টা করেও সেটা পারবি না, বুঝেছিস?
চাই। মিডিয়াতে একটা চাকরি। মিডিয়ায় চাকরি, তাই তো ভাবছি। ওই দেখো পুরো এদিকে। শোনো, ওই মিডিয়ার চাকরিটা মুখ পুরো জায়গাটাকে দিয়ে দাও। আর তারপর যদি কোনো বেচাল দেখেছি, এবার বাপের বাড়ি থেকে বড় বন্দুকটা এনেছি, সব এইখানে যাবে। মানে কি বলছি, এই লীলাকে ছেড়ে দেবো। তুমি যা বলবে, তুমি যা বলবে। আর এই রে, তোমাকে একটা কথা বলি শোনো, জীবনে যা চাই সেটাই যে এরকম নেতার কোলে বসে শুয়ে পাওয়া যায় না, বুঝেছো? নিজের যোগ্যতায় অর্জন করতে হবে। সুযোগ চেয়েছো পাবে, কিন্তু যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু বিশেষ করে আপনি জানেন, আপনি যা বলবেন আমি সব করতে রাজি, যা বলবেন। ঠিক আছে, শোনো, এই তোমরা দুজন টিভিতে গিয়ে এমন ইন্টারভিউ দেবে যাতে সবার ইমেজ ক্লিন হয়, বুঝতে পেরেছো? যদি করতে পারো থাকবে, আর না বলে জাস্ট লিভ। আর এই যে, তুমি যদি তোমার কুকর্ম আজকে বন্ধ না করো, আমি ডিভোর্স ফাইল করবো, আর কালই আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আলাদা হয়ে যাবো, বুঝতে পেরেছো? আর শোনো ভবানন্দ মহাশয়, তোমাকে একটা কথা বলছি, তোমার ইমেজ ক্লিন করতে আমি মিডিয়াতে যা যা বলেছি সেটা পাল্টাতে আমার জাস্ট 2 মিনিট লাগবে, আর একটা ইন্টারভিউ দেবো, তোমার সব শেষ। তোমার ইমেজ, ক্যারিয়ার, এভরিথিং জাস্ট আমি এই ঢোলকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। হ্যালো হ্যালো, এই ঢোল, এই নমস্কার, জনবাণী 24/7 বাংলার সবচেয়ে বড় নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। জনতার বাণী আমাদের নিউজ, আমি এডিটর ইন চিফ। হ্যাঁ, গত কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে অনেক তোলপাড় চলছে, অনেক কথা, অনেক আবেগ, অনেক জল্পনা রটনা হচ্ছে। তাই আজ আমরা সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের কাজ হলো সত্য উদ্ঘাটন। প্রথমে বিষয়টা পরিষ্কার করে বলা যাবে, এই ভিডিওটি কোনো গোপন ক্যামেরার ফুটেজ নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ভিডিওটি আসলে একটি মিউজিক ভিডিও। হ্যাঁ, এটাই সত্যি, ঠিক শুনেছেন। আর এই সত্যিটাই আমরা শুনবো ফ্রম দ্য হর্সেস মাউথ। একজন আমাদের মধ্যে আছেন আজকে একজন নতুন প্রতিভাবান তরুণ, এই ভিডিওর পরিচালক অভিনন্দন। অভিনন্দন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। প্রথমে বিষয়টা একটু পরিষ্কার করে বলুন, এই ভিডিওটি আসলে কি? এটা একটা মিউজিক ভিডিও। দেখতে আমি একজন নতুন পরিচালক, এটা আমার প্রথম কাজ। এই ভিডিওটা হয়েছে ভবানন্দ দার উৎসাহে। হ্যাঁ, সব বলেছি। ভবানন্দ বাবু, হ্যাঁ, ভবানন্দ বাবু তো হবে দাদার মতো। এই বাংলা সংস্কৃতির ঐতিহ্যের বিকাশে ভীষণ উৎসাহী একজন মানুষ। আচ্ছা আচ্ছা, আমাকে তো বারবার বলে নতুনদের সুযোগ দাও, নতুনদের সুযোগ দাও। এই ভিডিওটা ওই সুযোগেরই ফল। হ্যাঁ, কিন্তু এইখানে প্রশ্নটা উঠছে, মানে আপনি এই ভিডিওতে ভবানন্দ বাবুকে কেন কাজ করলেন? এই জায়গায় তো কোনো টলিউডের হিরো বা মডেলকে কাজ করতে পারতেন। বাবা কি টালিগঞ্জের কোনো অভিনয়ের থেকে কম নাকি? তাও সব ঠিকই বলেছেন, কিন্তু আসলে এই মিউজিক ভিডিওটাতে আমার প্রয়োজন ছিল একজন মধ্যবয়স্ক অভিনেতা। আচ্ছা, কিন্তু নিউ কামারদের সমস্যা তো বোঝে। হ্যাঁ। খান বুঝলেন না, ওই দাদার সাইকেল না থাকলে মিউজিক ভিডিও তাই হতো না। তাহলে এটা বোঝা গেল। তাহলে তাহলে প্রশ্ন উঠছে, একজন নতুন তরুণ পরিচালকের প্রথম কাজকে কেন স্ক্যান্ডালাইজ করা হলো? আর টাইমিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার রদবদল, ভবানন্দ বাবুর নতুন দায়িত্ব, আর সামনেই রাজ্যে নির্বাচন। আর ঠিক তখনই ভিডিওটি ভাইরাল। এটা কি কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে, আর আমরা প্রিয় দর্শক বন্ধুদের অনুরোধ করবো এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে।
আমি তো রাজনীতি ছাড়তে কিছু বুঝি না, আচ্ছা। তবে এইটুকু বুঝি আমার কাজটাকে ব্যবহার করা হয়েছে একটা অন্য উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক ঠিক। আর এই ভিডিওর মধ্যে যে অভিনেত্রীকে দেখা গেছে তাকে রাতারাতি চরিত্রহীন বানানো হলো, এটাই কি আমাদের সমাজ? এই ভিডিওতে যে ন্যারেটিভটা বানানো হয়েছে তা ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ বিকৃত। আর আমরা সেই সত্যিটাই বুঝতে পারি। অভিনন্দনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই সত্যিটাকে তুলে ধরার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ হারাম বাবু, আমাদের আত্মপক্ষ সমর্থনে একটা সুযোগ করে গেলেন, বুঝলেন না? শুনলেন আপনারা অভিনন্দনের জবানবন্দি। সত্য চাপা দেওয়া যায়, কিন্তু দীর্ঘদিনের জন্য নয়। আমরা প্রশ্ন করি, আমরা প্রশ্ন করব। আমরা আপনাদের জনবাণী 24/7। আজ আমরা এই ভিজে ভিডিওতে আপনারা শুনতে পাবেন দাদার পথে গান। এই গান খাওয়াটা, হ্যাঁ বাবা, আমরা তো তাহলে মানে খুব উৎসাহের সঙ্গে বাহ বাহ বাহ, অসাধারণ স্ক্রিপ্ট, দারুণ স্ক্রিপ্ট, একদম পারফেক্ট আর টু দ্য পয়েন্ট। কিন্তু আজকে ওটা কি ছিল? দাদা কি সত্যি গান গাইবে নাকি এখন? একদমই না, এই অভিনন্দনটা না সবসময় কিছু না একটু মিস করবেই করবে। উফ, জানেন তো আমার কপালটাই খারাপ। বুঝলাম আগে। লীলা, তুমি খুবই ট্যালেন্টেড। হ্যাঁ, এই প্রাইম চেয়ারটা কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছি। কিন্তু তোমাকে নিজের জীবন থেকে কিছু ডিস্ট্রাকশন বাদ দিতে হবে। আশা করি কি বলছি সেটা বুঝতে পারছো? হ্যাঁ, আরে দাদা দাদা ঠিক আছে। একেবারে মাটির টান, গানটা আমার হাতে ভেতর থেকে আসে। এইখান থেকেই আসে। আমার আগে খবর আসতো। দাদা মানে আমি বলছিলাম যে আজকাল তো অরিজিনালিটি নেই, সবই তো অটো টিউন স্টার। দাদা কি গ্ল্যামার মা। তাহলে আমাদের কিন্তু এই মিউজিক ভিডিওটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। একদম একদম ভালো লাইট, ভালো লোকেশন, একদম পারফেক্ট সিঙ্গার, পারফেক্ট সিঙ্গার, পারফেক্ট ডিরেক্টর। গানটা কিন্তু আমি আপনার একদম কনভিকশন পুরো পারফেক্ট। তুই ডিরেকশন দিবি। ভবানন্দ ভবানন্দ সত্যি কনভিকশন নিয়ে কোনো কথা হবে না। সত্যি আমি চেষ্টা করবো। যা হচ্ছে সব ঠিক হচ্ছে, এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই, বুঝলি? ছেঁড়া হয়ে গেছে না, চল তো ছেঁড়া গিয়ে বার করি। চল চল। দাদা স্টারই বটে, আর তোরা ফুটো মস্তান। তবে মিউজিক ভিডিওতে নাচ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, বাজেট পাস করতে পারে।
তো সবকিছু হারিয়েও তোমার কনফিডেন্সটা কিন্তু একটু কমেনি। হ্যাঁ, কোথেকে ঢুকে পড়ে খবরদার, যে সাফল্য নিয়ে এই ঘুরতি চলছে সবই তো ওই কাগজটার দৌলতে, তাই না? ওই 5 বছরের চুক্তি তোমার সাথে এখন এত বদমাইশ হয়ে গেছে যে 9টার প্রাইম টাইমে আমার পিন্ডি চটকাবে ভেবেছো। এখন তুমি যাও কোর্টের পেছনে ঘুরো, তারপরে কে জানে ইলেকশনটা হয়ে গেলে তোমার মহাদানি সারাক্ষণ ঢোল ঢোল এরা যেটা চুরি করে এনেছে না ওটা কালার জেরক্স। ওভার কনফিডেন্সের নেশায় ভেরিফাই করতে উঠেছে। একটু তুমি ভেরিফাই করে কি বলছো এসব? মানে দাদা, আমি বললাম যে আপনি করেছেন, তাই আমি আর মানে আপনার বোনেরা যেটা চুরি করে এনেছে ওটা একটা কালার জেরক্স। ওটা হোয়াইট পেপার হিসেবে ইউজ করতে পারে। আমার কাছে অরিজিনালটা আছে, সই, স্ট্যাম্প, সিরিয়াল সব। এটা কি করেছিস? আমরা তো ভেবেছিলাম মানে কাল সকালে লুকির মালটাকে দেখে নেবো। তুমি কি মামলা করবে নাকি? তুমি জনবাড়িতে ফিরতে চাও না? জনবাড়ি ওটার নাম চেঞ্জ করে ভণ্ডামি করে দাও। আই উইল ওয়ার্ক ফর ফ্রি। জনবাড়ির মুখোশ করে আমি আর ভণ্ডামি করতে পারবো না। আর কোর্টে যেতে হবে কি না সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। মানে দেখো, অনেক তো টাকাটা বড়, মানে একটু কম সম করে একটু মিলিয়ে যাওয়া যাবে না? এটা সবজির বাজার, সারাক্ষণ পটল কিনতে এসছো। হ্যাঁ, কি পাচ্ছ? আমার কাছে এমন কিছু এভিডেন্স আছে যেটা মিডিয়াতে বেরোলে সংবাদান্ত কেন বঙ্গশ্রীর গদিও একটু টলে যেতে পারে। আমার কিসের এভিডেন্স তোমার কাছে? ব্ল্যাকমেল করছো আমাকে? আমি আপনার মতো ক্রিমিনাল। আমি ক্রিমিনাল? আর যে মোটর প্রাইম টাইমে বসে ন্যারেটিভের ওয়াশিং মেশিন চালাতো প্রমাণ আমাদের কাছেও আছে। গায়ে হাত দেবেন না, সেই নৈতিক অপরাধ বোধ আমার আছে। তাই এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু আজকের পর আমি মুক্ত। আর জানবেন আপনি, এই যে আপনি এবার থেকে যা করবেন সবেতে গণ্ডির নজর আছে। টাকাটা অনেক বড়, আমি তো শেষ হয়ে যাবো। বলছি তো সব শেয়ার আমি কিনে নেবো, দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার টাকা পেয়ে যাবে। কাল সকালের মধ্যে যেন আমার ছেলে আমার বাড়িতে পৌঁছে যায়। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাল সকালের মধ্যেই তুমি তোমার চেক পেয়ে যাবে। আমি শেষ দেখলাম, আমি তোমার শেষ, মিডিয়া শেষ, সব শেষ। হ্যান্ডেল ভুলে গেল দিয়ে দেবো আমাকে। ডেঞ্জারাস মা, ওটাকে না আমি ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না দাদা। এই মার্ডারটা কিন্তু কিছু থাকতে পারে, পরে যদি বিপদ হয় মালটাকে খারাপ করে দিই। হ্যাঁ দাদা, একবার শুধু গ্রিন সিগন্যাল দাও। দুরন্ত ঘূর্ণির
আপনি কি আসছেন? না মনে চোখটা এই মিডিয়া ম্যান তো কিছুই করছে না। বলে নেক্সট উইক। না না, মনে অনেক দেরি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া ম্যাডাম, হ্যালো বিষ্ণু ম্যাডাম, কে আছেন? কাশি নিহা ম্যাডাম, সমস্ত ইনফরমেশন আমার কাছে গোছানো আছে। মনে রাখবেন, একদম ঘুম ঘুষিয়ে ব্যাপার। তাই না? খেলা হবে বোধা গেছে তোর মাঝে সারা চাইনিজ মাল জয় বজরং বলি তাই বলিস আমরা চীনের দালাল, চীনের প্রেসিডেন্ট আমাকে सब बिजली आता দেখি अस्तु अपार्ट ना देखी সব ফালতু আতা করানো মাল চল তারাকে বলে দিই যে হয়ে গেছে কাজ এখন কাজ এই কলকাতাটা একটু চলুন। এটা কি কোর্ট? দাঁড়ান স্যার, আপনাকে ফোন করতে পারছি না, বড্ড দেরি করে ফেললাম। ডেট কনফার্ম 05 আমি এটা পাওয়া গেছে। এটা একটু সেন্ট্রাল সার্ভিস হলে পাঠিয়ে দেন। He doesn't deserve to die like this. So, ক্রাইম সিনে ফটোগুলো তুলে নেই আর এখানকার লোকাল পুলিশ অ্যাক্টিভেট হওয়ার আগে ফরেন্সিক টিম যেন এসে পৌঁছে যায়। আপনার মতো একটু অবাক হয়ে গেছেন। আমার একটা আলাদা পরিচয় আছে। আমার নাম নিহারিকা মৈত্র, স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার, সেন্ট্রাল এজেন্সি, and Brishti is one of my field agents. ভবানন্দকে আপনারা যতটুকু চেনেন, it's just the tip of the iceberg. Human trafficking, money laundering, arms smuggling, organ trafficking, আরো কত কি সমস্ত রকমের ক্রাইম, এমনকি ক্রাইম সিন্ডিকেটের কাছ থেকে খাটমানি নেওয়া এবং পলিটিক্যাল পেট্রোনেজ দেওয়া। ভবানন্দের শুধু একটা না, অনেক অনেক লীলা। ভবানন্দের উপর আমাদের অনেকদিন আগে থেকেই নজর ছিল, কিন্তু সরাসরি কোনো প্রমাণ পাচ্ছিলাম না বলে ওকে ধরতে পারছিলাম না। এই কোর্ট, এই প্রমাণ হচ্ছে ভবানন্দের পতনের শুরু, আর এই টেডুলারের মৃত্যু আমরা কিছুতেই বিফলে যেতে দেবো না। কিছু করে লোকে চলে আসবে, কিন্তু এবার জনদণ্ডী ভবানন্দ অনেক হয়েছে খেলা, এবার সাঙ্গ হবে, তোর হবে লীলা। জিয়া Hello? Yeah. Thank you, Kunal
Maharashtra for the opportunity to showcase this production and for supplying extra lighting and sound equipment. Our heartfelt gratitude to me and Shubham for mentoring the team and help us reach where we are today. Script, Abhishek, Meghna, Boishaki, Shahana, and Nilanjana. Props from California. Uchianshu, Shukanto, Abhishek, Nilanjana, Amitabh, Indrani, Debjan. Background sound and music, Abhishek, Shukanto, and Amitabh. Sound management, Abhishek, and intro, both. Lights management, Shukanto, Saurabh, and Amitabh. Stage management, Shukanto, Rohit, Promit, and Ananabh. Video, Shubhi. Photography, Kuli. And now, the actors. Bhavananda Shansayan, Nila Urmila, Abhinandan Amol, Danhat Shomobrata. Oh, by the way, Shomobrata, happy birthday. Bahat Shola. Aradhan/Harry. Deadmother. Brishti Mumma. Bolnishika Dodru. Kuntal Ghosh Promit. Welcome to the team, Promit. Orunabh, sent to you. Chotomashi/Niharika Moitra. Rajashri. Devdulal Ukil. Amitabh. Proctors, Abhishek Nilanjana. Special thanks to Shukanto and Ananda for all the rehearsals at their places. And last but not the least, director, for the first time, Amitabh, we had a great job. Fantastic job. Big hands to Amitabh. Thank you to the team for all your hard work these past 2.5 months, and to your families for their support. Thanks also to the audience for your patience. Our time bye. Thank you all. Good night. Oh!
সুদীপদা যাও সুদীপদা যাও না না কোনটা দাও হ্যাঁ এটা ভালো আসছে